দেখি কি করি। তার মানে কোনো ডিসিশন নেননি? না, কোনো ডিসিশন নিইনি। ডিসিশন নেওয়া বোধহয় অত সহজ। অবশ্য ঠিক। এতদিনের সম্পর্ক হাজার হোক, মানে দেখা হোক বা না হোক, বিবাহিত মানে বিয়ে করা স্বামী বলে কথা। এই বিয়ে শব্দটা তো অদ্ভুত, মানে এটার সঙ্গে মেয়েদের একটা অদ্ভুত ইমোশন জড়িয়ে থাকে। ও ছেলেদের সঙ্গে বোধহয় বিয়ে নিয়ে কোনো ইমোশন জড়িয়ে থাকে না। না, থাকে না। ইমোশন যখন শেষ হয়ে যায় তখন ছেলেরা সেটা আর ক্যারি করে মানে টেনে নিয়ে যেতে চায় না। আপনার হয়তো ইমোশন এখনো শেষ হয়নি, মানে এটাও হতে পারে। আমার মনে হচ্ছে আপনি আমার থেকেও আমাকে বেশি জানেন। তা কখনোই নয়, আমি জাস্ট আমার ধারণার কথা বলছি। এত ধারণা করার দরকার কি আছে আমাকে নিয়ে? বেশ, আপনি যখন বলছেন তখন আর করবো না। ঠিক আছে, তাহলে খবর তো মোটামুটি ভালোই আপনার। হ্যাঁ, খুব ভালো। ও কিন্তু আপনাকে টিজ করে বলিনি। দেখুন, হয়তো উনি চলে গেছিলেন, ফিরে আসার পর আপনি দেখলেন যে উনি খুব সেন্সিবল মানুষ। দেখুন, উনি তো আপনার সাথে সংসারটা করেননি, তাই উনি আপনাকে ভালো করে চিনতেও পারেননি। আপনি ওনার সাথে সংসার করেননি বলে আপনিও মানুষটাকে চেনেন না। আসার পর চিনলেন, জানলেন, হয়তো আপনার ভালো লেগে গেল। ভালো লাগবেই। দেখুন, মানুষ তো জীবনে ভুল করে, ভুল হয়েই থাকে মানুষের জীবনে। মানুষ সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করে এবং হয়তো ওই মানুষটা নিজের সমস্ত ভুল বুঝতে পেরে সেটা শুধরে নিয়ে নিজের জীবনটাকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং নিজের জীবনটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্যই ওনার আপনাকে পাশে প্রয়োজন হবে। আপনি আর কিছু বলবেন? জীবনটা আপনার, আপনার জীবন নিয়ে এত কথা বলার অধিকারই বা কি আমার আছে? কথা উঠলো তাই বললাম। না, আর কিছু বলবো না। বাই দ্য ওয়ে, আপনার 2:30 কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। বনি অ্যান্ড স্মিথ কোম্পানির ডিরেক্টর আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন। নিশ্চয়ই মনে আছে আপনার সেটা? আছে আছে, সব আছে। যা যা অ্যাপয়েন্টমেন্ট আছে দিয়ে দিন, কাজ তো করতেই হবে। তার মানে? না, কিছু না। শুনুন, যা যা অ্যাপয়েন্টমেন্ট আছে দিয়ে দিন তো, যা কাজ আছে করে নি। আর সামনের সপ্তাহে কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখবেন না, আমি থাকবো না। কেন, নেক্সট উইকে আপনি অফিসে আসবেন না? না। কোথাও যাচ্ছেন? হ্যাঁ, মুনিয়া অনেকদিন কোথাও বেরোয় না, ভাবছি এক সপ্তাহ ছুটি নিয়ে ওকে কোথাও একটু ঘুরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, সেদিন আপনাদের বাড়িতেও শুনছিলাম সবাই মিলে নাকি প্রতি বছরই একটা ট্যুরে যাওয়া হয়, বেড়াতে যাওয়া হয়। এটা সেইটাই। সবাই মিলে হবে কিনা জানি না, দেখা যাক। তবে আমি আর মুনিয়া যাব। কোথায় যাবেন? ভাবিনি এখনো। টিকিট করে নেবো। আমি কোনোভাবে হেল্প করব? মানে এসব তো আমারই করার কথা। না, এসব আপনার করার কথা না, এটা আমার ফ্যামিলি ট্যুর। অফিস ট্যুর হলে আপনার করার কথা ছিল। তাহলেও দরকার হলে বলবেন। বলবো, তো দরকার হবে না। বলছি, কদিনের জন্য যাবেন? আপনার হাজবেন্ড কি নেক্সট উইকে আসছেন? ঠিক জানি না।
না তাহলে তো আপনাকেও ছুটি নিতে হবে। আমি কি একবারও আপনাকে বলেছি যে আমার ছুটি নিতে হবে? আপনি কেন আমার মুখে কথা বসাচ্ছেন? কি আশ্চর্য, আপনার হাজবেন্ড আসছেন এতদিন পরে আর আপনি অফিস করবেন? এটা কখনো হয় নাকি? দেখুন সেরকম হলে আপনি ছুটি নিয়ে নেবেন, আপনি চিন্তা করবেন না, যা আছে আমি আমারটা সামলে নেব। হ্যাঁ জানি আমার জন্য আপনার কোনো অসুবিধে হবে না। এখানে অনেক লোকজন রয়েছে, তারা আমি আর কি আপনার দয়া এখানে চাকরি করছি এটাই তো। আবার অবান্তর কথা বলছেন। হ্যাঁ আমার সব কথাই অবান্তরই। অবান্তর কথা নয়, দয়া করেন। আমি কে? আমাকে কে দয়া করে তার নেই ঠিক, আমি আবার কাউকে দয়া করতে যাবো? বেড়াতে যাচ্ছি বলে মুনিয়া নিশ্চয়ই খুব আনন্দ করছে। উনি এখনো জানে না মুনিয়া বেড়াতে যাচ্ছে। মাসে কি বেড়াতে যাচ্ছেন মুনিয়াকে নিয়ে, অথচ মুনিয়াকে এখনো বলেননি? প্লিজ যান, যা কাজকর্ম আছে যা যা আছে এগুলো নিয়ে আসুন, কি সইটাই করতে হবে আমি করে দিচ্ছি। সরি, আপনার ফ্যামিলি লাইফ নিয়ে কথা বলছি, হয়তো আপনি বিরক্ত হচ্ছেন। সরি। অবশ্যই বিরক্ত হচ্ছি, অবশ্যই বিরক্ত হচ্ছি, কারণ আপনার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক তো নেই। তাই বুঝি? হ্যাঁ আমার তাই মনে হচ্ছে। আপনার মনে হওয়াগুলো না ভারী অদ্ভুত। পারিবারিক সম্পর্ক যদি নাই থাকতো তাহলে সেদিন অত রাতে আমাকে বাড়িতে পৌঁছে দিতে গেলেন কেন? আপনি আমার বাড়ি এসেছিলেন আর আপনাকে পৌঁছে দেওয়াটা আমার ভদ্রতা ছিল। আমি কেন গিয়েছিলাম? সেটা আমার মেয়ে আপনাকে ওখানে ডেকেছিল তাই। আপনার মেয়ের সঙ্গে আমার যোগাযোগ কার মাধ্যমে? আপনার মাধ্যমেই তো। সরি, আমি কি করবো বলুন তো? আমার মেয়ে যদি আপনার জন্য বায়না করে আর সেই বায়নাটা যদি আপনি রাখেন, আপনার রাখার তো দরকার ছিল না, আপনি ইগনোর করতে পারতেন। আপনি এরপর মনে হয় যদি আপনাকে ডাকে আপনি দয়া করে যাবেন না প্লিজ। হ্যাঁ আমি যাব কি যাব না সেই নিয়ে তো আপনাকে মাথা ঘামাতে হবে না। 100 বার মাথা ঘামাতে হবে, কারণ আপনি আমার কোম্পানিতে চাকরি করেন। ওটাই কিন্তু আমার একমাত্র পরিচয় নয়। আমি একজন আলাদা মানুষ, সেটাও আমার পরিচয়। মুনিয়ার সঙ্গে আমি দেখা করতে যাব। আপনার ক্ষমতা থাকলে আপনি না হয় আটকাবেন। আমার কোনো ক্ষমতা নেই কাউকে আটকাবার। আমার আবার কিসের ক্ষমতা? আমি একটা অপদার্থ, অসফল একজন লোক। নিজের সম্পর্কে অনেকেই এরকম আন্ডার এস্টিমেট করে থাকেন। তারা আসলে জানেন না যে সেগুলো তাদের মুখের কথা, মনের কথা না। একদমই না, আমি আমার মনের কথা বলছি, মুখের কথা নয়। আমি একটা অপদার্থ, অপদার্থ। এরকম ধারণা হলো কেন হঠাৎ? শুনুন, এই বিষয়গুলো নিয়ে আমি এখন কথা বলতে চাইছি না, দয়া করে এই বিষয়ে কোনো কথা বলবেন আমার সাথে প্লিজ। এত এত রাগ করেন কেন কথায় কথায়? রাগ? আমি রাগ করি আপনার ওপর? হ্যাঁ কেন কেন রাগ করতে যাবো? আপনার সাথে কেন আমার রাগের কোনো সম্পর্ক? হ্যাঁ মাঝে মাঝে না আপনি বড় ছেলে মানুষ হয়ে যান। হ্যাঁ, সেই কারণে তো আমাকে দিয়ে ইচ্ছে মতো বাঁদর নাচ নাচানো যায় না। মানে যেটা সেটাই, যেটা। শুনুন, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, আমার হাজবেন্ড আসছেন, আমাকে ফিরিয়ে নিয়ে যেতেই আসছেন হয়তো। আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ সে তো হবেই, আনন্দ হবে না? আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি একদম আনন্দ। আমার কথা শেষ হয়নি এখনো। আর কি শেষ হবে? সবই তো শেষ। না, সবটা এখানে শেষ নয়, আছে আরো কিছু। ধৈর্য ধরুন। আমার আনন্দ হচ্ছে তার কারণ আমি এতদিন পর মুক্তি পাবো। উনি ফিরে এলে ওনার কাছ থেকে আমি আমার দাবিটুকু আদায় করে নিতে পারবো। আর সেটা অন্য কিচ্ছু নয়, ওর কাছ থেকে আমার ডিভোর্স পাওয়া। দেখেছেন তো আপনি কত কম বোঝেন। আসলে বললাম না, এই সমাজে মেয়েদেরকে কেউ বোঝে না।
আপনিও তার ব্যতিক্রম নন। তা না হলে আপনি এটা কি করে ভাবলেন যে যে লোকটা আমাকে এত বছর ধরে অসম্মান করলো, অপমান করলো, অস্বীকার করলো, সেই লোকটা ফিরে আসছে আর তার সঙ্গে আমি ড্যাং ড্যাং করতে করতে নাচতে নাচতে অন্য দেশে চলে যাব শুধু একটু আলাদা থাকার লোভে? মেয়েদেরকে এত লোভী মনে হয় আপনার? না মানে আপনি তো নিজেই বললেন যে আপনাকে নাকি মানে ওখানে নিয়ে যাওয়ার কথা ভাবছে। মেয়েদেরকে নিয়ে অনেকেই অনেক কিছু ভাবে, কিন্তু পার্টিকুলারলি সেই মেয়েটা কি ভাবছে সেটা কেউ কখনো জানতে চায়? চায় না। তারা ভেবে নেয় যে তারা যেটা ভাবছে সেটাতে সেই মেয়েটা সায় দেবে। সায় দেয় না, কোনো মেয়ে সায় দেয় না, আর আমিও সায় দেব না।